নমস্কার বন্ধুরা, এগুলো আমার বোগেনভিলিয়া গাছ, বোগেনভিলিয়া কিংবা বাগান বিলাস যেটা যে নামেই যে জানে। তবে এই সময় এই ভুলগুলো করলে পরে তোমাদের গাছে ফুলের পরিমাণটা কম হবে। অনেক সময় আমি ভিডিও করি পরিচর্যা নিয়ে, কোন কোন পরিচর্যাগুলো করতে হবে, আর এই সময় বলছি কোন কোন কাজগুলো করা যাবে না। যেমন সেদিকে যে কাল না পরশুদিন এই গাছটা প্রতিস্থাপনের ভিডিও দিলাম। তবে এই গাছটা নিয়ে তোমরা যখন পুরো টবের মাটি পুরো শুকাবে তারপরে তোমরা আবার জল দিয়ে দিও, জলের খেয়ালটা রেখো ঠিকঠাকভাবে। আর এই যে গাছটাতে যখন খোল পচা জল দিতে হবে কোন সময়, 15 থেকে 16 দিন পরে শুধু একটু পাতলা করে একটু খোল ভিজা জলটা তোমরা দিয়ে দিতে পারো। আর এই সময় যদি দেখো যে ডগায় ডগায় খুব কচি কচি ফুল বেরাচ্ছে, এই সময় কিন্তু ফুল বেরায়। তো ফুলটা যদি তোমরা দেখতে চাও, নতুন গাছের ফুল আমাদের সবারই খুবই ভালোই লাগে যে নতুন গাছের ফুলটা বেরিয়েছে, ফুলটা আমরা দেখব। তো ফুলটা দেখানোর পরেই শুকানোর আগেই তোমরা ফুলটা ধরে কেটে দিও। ফুলটা কেটে দিলে কি হবে, গাছটা বেশ সুন্দর ঝোপালো ভাব শেপ নেবে। আর এই ফুলটা যদি থাকে তাহলে কি হবে, নতুন কুশিগুলো বেরাতে দেরি হবে। তো সপ্তাহে একদিন করে তোমরা পাতলা করে শুধু সর্ষের খোলটা একটু দিও। আর সবজি পচার জলটাও এই সময় চালু করো না, যে এখন একটু গাছটা বেশ বড় হবে তখন শুধু সেটা দিও তখন। আর এখন শুধু খোল জলটাই বেশ 15-16 দিন পর পর একটু করে শুধু পাতলা করে খোল পচা জল দিও, তাতেই গাছ খুব সুন্দর হবে। আর যখন গাছটা 1-1.5 মাস হয়ে যাবে তারপর থেকে তোমরা একটু হিউমিক অ্যাসিডের জলটা গাছের গোড়াতে একটু দিয়ে দিতে পারো। হিউমিক অ্যাসিডটা যদি থাকে 1 মাস অন্তর অন্তর যদি তোমরা দিয়ে দাও, সেই গাছটা কি হবে, যে খাবারগুলো থাকে গাছটা নিয়ে কুশিগুলো বেশ তাড়াতাড়ি করে বড় হবে। আর এনপিকে যেমন 19-19 আমাদের প্রত্যেকের বাড়িতে এই টাড্ড থাকে, কিন্তু যাদের বাড়িতে নাই হয়তো তারা না থাকলেও কোনো অসুবিধা নাই। আর যদি থাকে তাহলে এই এনপিকেটা, ওই এনপিকে 19-19 অথবা 20-20 দুটোর মধ্যে একটা ওই তোমরা স্প্রে করে দিতে পারো একটু সকালের দিকে, তাহলে তোমাদের গাছগুলো খুব ভালো হবে। আর যে গাছগুলোতে হয়তো দেখছো যে তোমাদের বাড়িতে এখনও তোমরা করতে পারো নি, এখনও তোমাদের গাছে যদি ফুল না আসে, তো ফুলের ওই গাছটা ধরে কি করবা, তোমরা পুরো যেখানে সারাদিনে রোদ্দুর পায় সেই রোদ্দুরের জায়গায় তোমরা গাছটাকে রেখো। রোদ্দুরের জায়গায় রাখলে কি হবে, প্রচুর পরিমাণে তোমাদের ফুল হবে। সেটা অনেকে হয়তো বেশিরভাগ লোকেই জানে, কিন্তু যারা নতুন বাগানি তারা তো হয়তো জানবে না। তোমরা তখন সেই গাছটা ধরে রোদ্দুরের জায়গায় রেখে দিও। আর রেখে দেওয়ার পরে বড় বড় পাতাগুলো একটু কেটে দিও, তাহলে কি হবে, জোরালো ভাবটা একটু কমে গেলে পরে গাছে তখন সুন্দর ফুল চলে আসবে গাছে। আর জলটা তখন তোমরা ঠিকঠাকভাবে একটু খেয়াল রেখো। জলটা খেয়াল বলতে কেমন, যে সময় আমাদের ফুল হয়তো গাছে ফুল আসছে না, প্রচুর পরিমাণে পাতা আছে, গাছটা ধরে তোমরা কি করবা, রোদ্দুরের জায়গায় রেখে দিও। আর ওই বড় বড় পাতাগুলো কেটে দিও। আর তখন সিঙ্গেল সুপার ফসফেট আর একটু লাল পটাশ দিয়ে গাছটাকে পুরো ডাইরেক্ট রোদ্দুরের জায়গায় রেখে দিও। তাহলে কী হবে, তোমাদের প্রচুর পরিমাণে গাছে যে ছোটো ছোটো কুড়িগুলো যখন চলে আসবে। ছোটো ছোটো কুড়িগুলো বলতে যেমন দেখবা তোমরা পাতার এই সাইড দিকে ছোটো ছোটো কুড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে তখন কিন্তু তোমরা তখন একটু জলটা একটু টান দিবা। আমি বললাম যে জলটা একটু কম কম দিও, যে গাছটাতে হয়তো প্রচুর পরিমাণে পাতা আছে, পাতাতে গাছ ভর্তি হচ্ছে, ফুল আসছে না। তো তারপরে তোমরা প্রত্যেক দিন একটা টবে হয়তো 1 মগ করে দিচ্ছ, সেখানে অর্ধেকটা করে জল দাও, অথচ 2 দিন পর পর একটু করে জল দাও। যে সেইভাবে করে যদি তোমরা জল দাও, আর গাছের গোড়াতে 1 চামচা হয়তো সিঙ্গেল সুপার ফসফেট আর 1 চামচা লাল পটাশ, দুটোকে কী করবা, তোমরা জল করে নিবা গাছে। এমনি ডাইরেক্ট না দিয়ে ওই পটাশ সারটা সুপার ফসফেটটা যদিও আপনি ছিটিয়ে দাও, লাল পটাশটার মধ্যে আগের দিন একটু রাত্রিবেলা একটু ভিজিয়ে রাখবা, ভিজিয়ে রেখে সেই জলটা তখন গাছের গোড়াতে দিয়ে দিবা। দিয়ে দিলে পরে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। কিন্তু যখন তো দেখছো যে ছোটো ছোটো এরকম ফুলের দেখা তোমরা দিয়েছো, সেই সময়তেই তোমরা কী করবা, জলটা একটু বাড়িয়ে দাও। এই পরিচর্যাগুলো করলেই তোমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। অন্য পটাশ সার কিংবা ফসফেট সার এগুলো না ব্যবহার করলেও তোমাদের ফুল চলে আসবে গাছে। আর সেই সময়তে তোমরা জলটা বেশ টান করো না। যদি জলটা তোমরা হয়তো আগেও যেরকম জল কম দিচ্ছিলা, ফুল আসার পরেও হয়তো জল কম দিচ্ছ, তাহলে কি হবে, যে কড়িগুলো এসেছে কালো হয়ে কড়িগুলো তখন ঝরে যাবে কড়িগুলো। আর এই সময় অনেকে সেটা দেয় কিনা ঠিক আমি জানি না, যাদের বাড়িতে এখনও আমিও কিন্তু এইসব গাছ এখনও হাড়কুচি শিংকুচি এগুলো এখন ব্যবহার করিনি, না করতেই আমার গাছে এত পরিমাণে ফুল চলে এসেছে। কিন্তু সেই সব সারগুলো আমি তৈরি করে রেখেছি, সেটা আমি দেব জানুয়ারি মাসে যখন ফুলের মেলা হবে তখন আমি গাছগুলো দেব। তখন দেখো তুমি
পুষ্প প্রদর্শনী হবে, সেই সময়তে আমার গাছে কত সুন্দর করে ফুল আসবে। এখন তো ফুল প্রায় অর্ধেকটা ফুলও নাই, কিন্তু তোমরা যারা ওই সব ব্যবহারগুলো করো না, হাড়কুচি শিংকুচি, তারা তোমরা কি করতে পারো, এই সব গাছে যেমন আমরা মাছ মাংস ধোয়ার পরে প্রথমকার জলটা, লাল জলটা আমরা ফেলে দিই, সেই জলটা তোমরা ফেলে না দিয়ে একদিন হয়তো রাখবা, বেশি দিন রাখতে হবে না, বেশি দিন রাখলে গ্যাস করে। আমি যে কোনো জিনিস, আমি অত গন্ধ জিনিস আমি বেশিরভাগ দিই না, তবে একটু সঙ্গে সঙ্গে না দিয়ে একটা দিন রেখে দিও। একদিন রেখে দিয়ে ওর সঙ্গে তোমরা কী করবা, যদি সাপ থাকে, সাপ ফাঙ্গিসাইড ওইটা যদি থাকে একটুখানি দিয়ে ওই জলটার সঙ্গে একটু মিশাই দিতে পারো, না হলে হয়তো একটু নিমখোল যদি থাকে, কিংবা একটু হলুদ গুঁড়ো তো প্রত্যেকের বাড়িই থাকে, সেইটার সঙ্গে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দিয়ে ওই গাছের গোড়াতে তোমরা তখন সেই জলটা দিয়ে দিতে পারো। ওইটা দিলে কি হবে, এই মাছ মাংস ধোয়ার ওই লাল জলটা একটু রক্ত ভাব থাকে, সেইটা দিলে কী হবে, ফুলের কালারটা খুব সুন্দর হয়। এটা অনেকে করে কি ঠিক আমি জানি না, তবে আমি সেটা ব্যবহার করি। অন্য কোনো গাছে সেরকম ব্যবহার করি না, কিন্তু ফলের গাছে, এসব গাছে আমি ব্যবহার করি। সেটা দেখলে পরে ফুলটা খুব ভালো হয়, যেমন গাছ ভর্তি ফুল হয় আর ফুলের কালারটা খুব সুন্দর হয়। তো এই পরিচর্যাগুলো তোমরা করতে পারো। আর তারপরে যখন দেখবো যে আমার গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে, আমি ফুলটা বেশ অনেক দিন রাখবো। আমার ছাদে যেমন শেড নাই, ফাঁকা ছাদের তলাতে আমি গাছগুলো করি, অমনি পড়ে থাকে, তাও প্রায় 1-1.5 মাস হয়তো অমনি ছাদে থাকে, কিন্তু ফুলের কালারটা একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, একটু ফ্যাকাশে হয়ে যায়। কিন্তু তোমাদের বাড়িতে হয়তো একটু শেড আছে, কিংবা একটু সাইডে একটু ছায়াযুক্ত জায়গায় যখন দেখবা যে গাছ ভর্তি এরকম ফুল আছে, ফুল অবস্থায় নিয়ে তখন তোমরা একটু ছায়াতে রাখবা, হয়তো 2-3 ঘন্টা রোদ্দুর থাকে, তাহলে কী হবে, এই ফুলটা আরও বেশ অনেক দিন ফুল থাকবে, আরও অনেক দিন ধরে এই ফুলটা থাকবে। আর যখন দেখছো যে ছোট ছোট ফুল আসছে, এইভাবে ছোট ছোট ফুল আসছে, তখন থেকে তোমরা ছায়াতে থুও না। তখন থেকে যদি ছায়াতে থুয়ে দাও, তাহলে কী হবে, ফুলের আসল কালারটা তোমাদের আসবে না, আসল কালারটা না এসে ফুলের কালারটা ফ্যাকাশে হয়ে যাবে। যখন দেখবা ফুলের এই পাপড়িগুলো খুব বড় বড় হয়ে গেছে, এর থেকে আর বাড়বে না, সেই অবস্থাতে তোমরা তখন ওই ছায়াতে একটু রেখে দিও, তাহলে গাছে এই কালারটা ঠিক থাকবে। আর আমার অমনি পড়ে থাকে, আর এই সময় আমি খুব একটা যত্নও করছি না, আর 2 মাস মতন পরে আমি যখন ফুল নেব তখনও তোমাদেরকে আমি ভিডিও দেব। আর হয়তো দেখছো যে তোমরা অনেক গাছ থাকে কারোর, তোমরা হয়তো এই সময় প্রত্যেকটা গাছে যেমন আগে জল দিতে সেইভাবেই জল দিচ্ছ, কিন্তু যেই সব গাছে ফুল আছে সেই গাছগুলোতে তোমরা ঠিকঠাকভাবে এখনও জল দাও, প্রত্যেক দিন জলের টান দিও না। জলের টান দিলে কি হবে, এই ফুলগুলো তাড়াতাড়ি ঝরে যাবে। আর যে সকল গাছে হয়তো ফুল আসেনি, সেই সব গাছে তোমরা জল কম দিও। সেই সব গাছে জল কম দিলে কী হবে, আপনিই ফুল চলে আসবে। তোমরা যদি পটাশ সার, সুপার ফসফেট যদি না দাও, তাও তোমাদের গাছে ফুল চলে আসবে। তবে এই সব পরিচর্যাগুলো তোমরা করো। আর এই অবস্থায় কোনো সার এখন দিতে হবে না, এইসব গাছে যখন আবার সার দিতে হবে, আমি শুধু এখন এই সময়তেই শুধু জল দিতে হয়, প্রায় 1-1.5 মাস যতদিন আমাদের ফুল থাকবে গাছে, শুধু তোমরা প্লেন জল দাও। অনেক মানুষ আমরা ভুল করি কি, সেটা আমিও আগে করতাম, সেই ভুলগুলো তোমরা যেন না করো সেই বিষয়ে ভিডিওটা করছি। যে কোনো গাছ আমি এনে প্রতিস্থাপন করতাম, যেই দেখতাম একটু ফুলের কুড়িগুলো দেখা দিচ্ছে, সেই অবস্থায় বেশি করে সার দিয়ে দিতাম গাছের গোড়াতে, যে তখন কি হতো, ফুলগুলো আমার বড় পাপড়িগুলো না হয়েই ফুলগুলো ঝরে যেত, তখন কচি কচি ডালপালাতেই গাছগুলো আবার ভর্তি হয়ে যেত। কিন্তু সেটাও ঠিক পরিচর্যাটা না। তো তোমরাও একটু করো, যে যখন দেখছো ফুল আসছে, যা পরিচর্যা করতে হয় ফুল আসার আগেই করতে হয়। আর ফুল যে কোনো গাছে ফুল আসার পরে আর কোনো সেরকম পরিচর্যা করতে হয় না। শুধু টবের মাটিতে দেখো যে তোমরা জলটা যেন কম না হয়। কম না বলতে কি আবার এমন করে জল দিও না যে সকালে একবার দিলা, টবের মাটি ভিজে আছে, তা আবার জল দিয়ে দিলা, সেটাও করো না। সবসময় টবের মাটি একটু চেক করে নিও হাত দিয়ে, যে আমার টবের মাটিটা বেশ শুকিয়ে গেছে কি আছে, একবারে কাদা কাদা করে রেখো না। জলের পরিমাণটা যে সময় গাছে ফুল থাকবে, বেশ বাড়িতে হয়তো 5-6 জনা মানুষ আছে, কেউ একজনা হয়তো সকালে জল দিচ্ছ, কেউ বিকালে জল দিচ্ছ, এইভাবে করো না, যে কোনো একজনাই জল টল দিও, তাহলে তোমাদের গাছগুলো বেশ ঠিক হবে। জলের মাপটাও তোমরা ঠিকঠাকভাবে দিতে পারবা। তাহলে এভাবে পরিচর্যা করলে তোমাদেরও এরকম গাছ সুন্দর হয়ে ফুল হবে। ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।